জানেন কি, ডুয়ার্সে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পড়শি বন্যপ্রাণ। ডুয়ার্সের বনবস্তি এলাকা মানেই তো সাধারণত বন্যপ্রাণের আতঙ্কে দিন কাটানো, এমন ধারণাই বেশি শোনা যায়। কিন্তু সেই ধারণাকেই ভেঙে দিয়েছে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন চাটুয়া বনবস্তি। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের এই এলাকায় মানুষ এবং বন্যপ্রাণীদের সহাবস্থানের এক ব্যতিক্রমী ছবি সামনে এসেছে। জঙ্গল ঘেরা এই বসতিতে প্রায় হাতি, বাইসন সহ নানান বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। তবুও গ্রামবাসীদের মধ্যে তেমন কোনো আতঙ্ক কিংবা অভিযোগ নেই। বাসেই আসবে, বাসে এসে বাসটা ভাঙবে, তখন আমরা বিছনা থেকে উঠে এসে তখন লাইট মারবো, লাইট দিয়ে ওদিকে চলে যাবে, মানে বাটল দিয়ে মারবো এরকম। আর কত বছর ধরে এদিকে আপনার আমাদের দাদুর মোটামুটি তো 200 বছর হয়ে গেছে, বেশি মনে হয়। হাতি গ্রামে আসে? হ্যাঁ, গ্রামে ক্ষতি করে এই গ্রামে আসে? এবছর করে নাই আমাদের এখানে। এখনো ক্ষতি করে নাই? না। আসে কি করে হ্যাঁ, আসে? হ্যাঁ, এরকমই আছে, এরকমই আছে। হাতি আসলে এখানে আসবে, হরিণ আসলে এখানে আসবে, বাঘ আসলে এখানে এই বন্যে লাগাবো, শাকসবজি লাগাবো, ওগুলো খাবে। হবে? হ্যাঁ। ভয় লাগে না? না, কিছু ভয় নেই তো। ওই যে লৌকা লাগাইছিলাম, ওই যে হ্যাঁ, ওইখানে ভেঙে খেয়ে চলে গেলো। মানে বাসটা কেন দেন? হ্যাঁ, বাঁশটা তো শব্দ হবে, বাইসা আছে, বাঁশ এসে ওই যে পাতাগুলো আছে না, হুম। ওগুলাই খাবে। বরং দীর্ঘদিন ধরে প্রকৃতির নিয়ম মেনে বন্যপ্রাণীদের সঙ্গেই বসবাসে বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন তারা। স্থানীয়দের কথায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা এখানে খুব একটা ঘটে না। নিরাপত্তার জন্য অনেক বাড়ির পেছনে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। রাতের বেলা কোথাও হাতি কিংবা অন্য কোনো বন্যপ্রাণীর উপস্থিতি টের পেলে গ্রামবাসীরা আলো জ্বালিয়ে কিংবা শব্দ করে তাদের জঙ্গলের দিকে ফিরে যেতে ইঙ্গিত দেন। দিল্লি আছে, হ্যাঁ? রোজে আছে। আমরা এখন অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমরা কিছু ভয় করি না। কিভাবে তাড়াস তোরা? কি করে লাইট করে করি, চিলাই, বম ফাটাই, এটাকে। রোজই হাতি আসে? দিল্লি আছে, কত এই কোথায় এই গ্রামটা? চাটোয়া বনছায়া। চারটাও আচ্ছা। কোথা থেকে হাতি হলো, কোন জঙ্গল থেকে আসে? এই পাশে জঙ্গল আছে, কি যে রামশাহী? এটা রামসাই জঙ্গল। তোমার বয়স কত এখন? আমার বয়স 20 বছর, ছোট থেকে দেখতেছো নাকি? ছোট থেকেই। পড়াশোনা করছো? গ্রামের এক বাসিন্দার কথায়, এই জঙ্গল যেমন তাদের তেমন আমাদেরও, তাই মিলেমিশে তো থাকতেই হবে। স্থানীয়দের দাবি, দিনের বেলায় অনেক সময় হাতি কিংবা অন্যান্য বন্যপ্রাণী জঙ্গলের ধারে এসে কলা, বাঁশ কিংবা কচি পাতা খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। থেকে আসে এই হাতি? জঙ্গল থেকে। কোন জঙ্গল এটা? এটা গরুমারা জঙ্গল। আপনাদের বস্তির নাম কি? চটুয়া বনছায়া। কত এইখানে বাড়ি কত আছে তা? 22। 22 টাকা। হাতি আসে না আপনাদের গ্রামে? রোজ আছে হাতি, বাঘ, সবই থাকে। বাইসন। বাড়ির সামনে দেখতে যায়? হ্যাঁ, সামনেই চলে আসে। দিনের বেলাও আসে, যখন তখন আসে। আমরা তো জঙ্গলে বাড়ি, মানে ভয় লাগে না? ভয় লাগে, কিন্তু কি করবো, আমাদের জঙ্গলে বাড়ি থাকতেই হবে। প্রায় ৮০টি পরিবার এই বনবস্তিতে বছরের পর বছর ধরে ঠিক এভাবেই মানুষ এবং বন্যপ্রাণীর এই নীরব সহাবস্থানে বসবাস করছেন। আজ তাই এই উদাহরণ এক অনন্য উদাহরণ, তা তো বলাই যায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।